This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সারা বাংলা দ্বৈত ক্যারাম প্রতিযোগিতা হলো শেওড়াফুলিতে। হুগলির শেওড়াফুলি সুকান্ত স্মৃতি সংঘের উদ্যোগে এবং শেওড়াফুলি নবতরুণ সংঘের সহযোগিতায় শেওড়াফুলি জমিদার রোড রামকৃষ্ণ ভবনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। 32টি টিমের 64 জন প্রতিযোগীকে নিয়ে দুদিন ধরে চলে এই প্রতিযোগিতা। রবিবার প্রতিযোগিতার শেষ দিনে অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল খেলা। এদিন উপস্থিত ছিলেন সুকান্ত স্মৃতি সংঘের উদ্যোক্তা প্রবীর কুমার বসু, নবতরুণ সংঘের তরফে প্রতাপচন্দ্র দাস, ক্রীড়াবিদ পার্থ ব্যানার্জি, অরুণ নাগ, শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ সুমন্ত নন্দী, বৈদ্যবাটি পৌরসভার কাউন্সিলর মহুয়া ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। ফাইনাল খেলায় জয়ী হন অমিত কর্মকার ও হায়দার আলী এবং বিজিত হন শেখ শরীফ ও আসিফ ইকবাল। খেলা শেষে জয়ী এবং বিজিত দুই দলের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সবশেষে সমস্ত প্রতিযোগী এবং পরিচালনায় এবং নবতরুণ সংঘের সহযোগিতায় আমরা একটা দুদিনব্যাপী সারা বাংলা ডবলস ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করেছি। গতকাল ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের খেলা হয়েছে। আজকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হচ্ছে। সারা বাংলা থেকে যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ক্যারাম প্লেয়ার সবাই এসছে এখানে এবং আমাদের এই উদ্যোগ এই অঞ্চলেই প্রথম। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। যারা এখনও ক্যারাম লাভার্স আছেন তাদেরকে প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাই এখানে এসে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। মোট 32টা টিম এখানে অংশগ্রহণ করছে। এখন সেমিফাইনাল খেলা চলছে। আশা করছি সন্ধ্যে 6টা সাড়ে 6টার মধ্যে আমরা ফাইনাল খেলা শুরু করতে পারব।